দর্শক, এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। হাইকোর্ট প্রাঙ্গণ এলাকায় রয়েছে এবং এখানে আপনারা দেখছেন ইতিমধ্যেই মহরমকে কেন্দ্র করে শত শত মানুষের সমাগম ঘটেছে। মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে মূলত আজকে এখানে নারী পুরুষ সকলের সমাগম ঘটেছে এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে আগত ব্যক্তিরা অবস্থান নিয়েছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন লোকজন। মূলত মিথ্যা অবিচার স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশে ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজকের এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গা থেকে আগত ব্যক্তিরা তারা একটি র্যালি করে চলে এসেছেন হাইকোর্ট প্রাঙ্গণে এবং এখানে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এখানে আজকে যে মহরম উপলক্ষে আপনারা এসেছেন, বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে আসলে এই মহরমকে কেন্দ্র করে। আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা একদম খুবই দুঃখজনক ব্যাপার। 10ই মহরমকে নিয়ে কোনো মতবাদ থাকার বিষয় নেই। 10ই মহরম হচ্ছে সমগ্র মানব মণ্ডলী, 10ই মহরম হচ্ছে সমগ্র ইমানদারদের। কারণ ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই 10ই মহরম 61 হিজরির 10ই মহরমে শাহাদাত বরণ করেছিলেন সমগ্র মানবতাকে রক্ষা করার জন্য। আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনারা দেখতে পাবেন 10ই মহরমের যে ঘটনা ছিল সেটা কোনো নামাজ নিয়ে ছিল না, কোনো রোজা নিয়ে ছিল না, কোনো হজ জাকাত কোনো রকমের আমল নিয়ে ছিল না। 10ই মহরমের যে ঘটনা সেটা ছিল শুধুমাত্র দেশ জাতি মানবতা কে রক্ষা করার জন্য একক গোষ্ঠীবাদী একক স্বৈরতা মুলুকিয়ত জবরদখল করে বসেছিল। সে জবরদখল মুলুকিয়ত থেকে দেশ এবং মানবতাকে রক্ষা করেন, সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা করার জন্য ইমামে আকবরের এই পবিত্র শাহাদাত বরণ। আমাদের বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্ল্যাটফর্ম থেকে আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা 10ই মহরমের যে শিক্ষা, 10ই মহরমের যে তাৎপর্য, 10ই মহরমের যে মর্মধারা সেইটাকে এত সুন্দরভাবে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট করেছেন, যেখানে উনি উল্লেখ করেছেন যে 10ই মহরম হচ্ছে ইমানি জাতীয় শহীদ দিবস, 10ই মহরম হচ্ছে ইমানি শোক দিবস, মানবতার রাষ্ট্র রক্ষার শপথের দিবস আজকের এই 10ই মহরম শাহাদাতে কারবালা দিবস। ধন্যবাদ। আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গা থেকে আগত ব্যক্তিরা রয়েছেন। আমরা একটু কথা বলে আসলে জানার চেষ্টা করবো যে আসলে তারা যে এসেছে বিভিন্ন জায়গা থেকে এই ব্যাপারগুলোকে আসলে তারা কিভাবে দেখছেন। আমরা জানি যে 10ই মহরমকে বিভিন্ন জন বিভিন্নভাবে উদযাপিত করে, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখেন? আচ্ছা, আজকে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার দিক নির্দেশনা এখানে এসেছি। প্রচলিত সমাজে এই দিনটিকে আশুরা হিসেবে উদযাপন করে এবং বিভিন্ন ইসলামের দলমত বিভিন্নভাবে এটাকে আখ্যায়িত দিয়ে থাকে, কিন্তু বিশ্ব সুন্নি আন্দোলনের এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহামান্য ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দিবসটি নিছক কোনো আশুরা নয়, এই দিবসটি হচ্ছে মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস এবং এই ইমানি শহীদ দিবসের শপথ হচ্ছে যে মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব ব্যবস্থা কায়েম করা, অর্থাৎ সেই কাফের এজেদের বিরুদ্ধে আমাদের ইমাম আকবরের যে মহান শাহাদাত ছিল সেই শাহাদাতের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে অন্যায় অবিচার জুলুম শোষণ পাশবিকতা রাষ্ট্র ব্যবস্থাকে উপড়ে ফেলে দিয়ে উৎখাত করে দিয়ে সেই বাতিল জালেম অপশক্তিকে কবল না করে তাদের কাছে মাথা নত না করে হকের পক্ষে ইমানের পক্ষে মানবতার পক্ষে কলেমার পক্ষে আমাদেরকে প্রয়োজনে শাহাদাত বরণ করতে হবে, কিন্তু তাদের কাছে মাথা নত করা যাবে না, তাদেরকে কবল করা যাবে না। ইসলামের প্রকৃত রাজনৈতিক দিশাই হচ্ছে মানবতার রাষ্ট্র মানবতার বিশ্ব ব্যবস্থা, সেই ব্যবস্থাকে কায়েম করার শপথে আজকে আমরা 10ই মহরম ইমানি জাতীয় শহীদ দিবস পালন করছি। ধন্যবাদ।
আমরা দেখছি একটি মিছিল নিয়ে তারা এসেছেন এবং মিছিলটিকে নিয়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ করেছেন হাইকোর্ট প্রাঙ্গণে। এবং এখানে আমরা দেখছি যে ইতিমধ্যেই যারা এসেছেন তারা 10ই মুহররমের যে তাৎপর্য সেটিকে উপস্থাপন করছেন এবং বিভিন্ন জন এই বিষয়টিকে বিভিন্নভাবে দেখছেন এবং আজকের এই দিনকে তারা বিভিন্নভাবে উদযাপিত করছেন। আমরা দেখছি মিছিলের মোনাজাত শেষে তারা এখানে হাইকোর্ট প্রাঙ্গণ অবস্থান করছেন। একটু ভাই জানার চেষ্টা করবো আজকের এই দিনটির তাৎপর্য সম্পর্কে এবং সেই সাথে বলবেন যে বিভিন্ন জন আজকের এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপিত করছে, আসলে ইসলাম আসলে কি বলে আজকের এই দিনটি উপলক্ষে, আজকের এই দিনটিকে কিভাবে দেখে? দয়াময় আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া। সত্য ও মানবতার মুক্তির উৎস, জীবন ও মানবতার আশ্রয় দয়াময় আল্লাহ তাআলার প্রত্যক্ষ আলো প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রাণপণ উৎসর্গতা ও সালাতু সালাম জানাচ্ছি এবং সাথে সাথে বদর, উহুদ, সিফিন, কারবালার সকল শুহাদায়ে কেরাম, সত্য ও মানবতার মুক্তির দিশারি সবার প্রতি অশেষ সালাম। আজ 10ই মুহররম কুফর, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, দস্যুতা থেকে, মুলুকিয়ত থেকে আসল ইসলাম রক্ষায়, ঈমান, দ্বীন, খেলাফত ও ইনসানিয়াত রক্ষায় আমাদের প্রাণপ্রিয় আহলে বায়াত আলাইহিমুস সালামের অন্যতম সদস্য ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আলাইহি সালাম এবং উনার সাথীবৃন্দ কারবালায় শাহাদাত বরণ করেছে, যেটা আমাদের মুসলিমদের জন্য, মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস এবং সমগ্র মানবতার জন্য মানবতার মুক্তির শাহাদাত দিবস। আজকের এই বিশেষ প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই যে আজ 10ই মুহররম আসলে ইসলামের নামে, ইসলামের দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, সত্য ও মানবতার দুশ্মন ওয়াহাবিবাদ, সালাফিবাদ, মওদুদিবাদ আসল ইসলামকে আড়াল করার জন্য নিছক আশুরা পালন করছে এবং ইসলামের নামে ইসলামকে ধ্বংসকারী বাতিল শিয়াবাদী মুলুকিয়ত এই 10ই মুহররমের নামে ভণ্ডামি বিকৃতি চালাচ্ছে, তাজিয়া মিছিলের নামে পৌত্তলিকতাবাদ এবং ইসলামকে হিন্দুকরণ করছে এবং একই সাথে ইসলামের নামে ইসলামের আসল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশে মুয়াবিয়া এজিদবাদের দালাল, বস্তুবাদের দালাল, মুলুকিয়তের দালাল এই খারিজিরা এই দিবসকে আড়াল করার জন্য আনন্দ উদযাপন করছে এবং নিছক লক্ষ্য উদ্দেশ্য ছাড়া আশুরা পালন করছে। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই যে সব বাতিলের দুকা থেকে মুক্ত থাকুন, আল্লাহ রাসূলের প্রেমে, ঈমান, দ্বীন, খেলাফত, ইনসানিয়াত কায়েমের জন্য আবার এই 10ই মুহররমকে মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করুন এবং সমগ্র মানবতার মুক্তির শাহাদাত দিবস পালন করুন। আমরা সাথে সাথে আরেকটা বিষয় বলতে চাই, নিছক লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে পালন করলে এই কর্মসূচি পালনের কোনো সফলতা আসবে না। শাহাদাতে কারবালার মূল লক্ষ্য উদ্দেশ্য যে আত্মায় আলোর আবির্ভাব ঘটাতে হবে, যে আমার জীবন দয়াময় আল্লাহ তাআলার নামে, প্রাণাধিক প্রিয় নবীর প্রেমে, শাহাদাতে কারবালার শিক্ষা যে আবার বস্তুবাদী থেকে মুক্ত হয়ে আবার আত্মাকে স্রষ্টার নামে, স্রষ্টার রেসালাতের আলোকে জীবন গড়া, শাহাদাতে কারবালার শিক্ষা। বর্তমানে যে খুন, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচারের রাষ্ট্র ব্যবস্থা আমরা আল আরবে সৌদি গোত্রবাদের নামে বাতিল ওয়াহাবিবাদী মুলুকিয়ত দেখি, ইরাকের মধ্যে বাতিল শিয়াবাদী মুলুকিয়ত দেখি এবং আফগানিস্তানের মধ্যে তালেবানি মুলুকিয়ত দেখি এবং সারা বাংলাদেশেই আজকে কোথাও জাতীয়তাবাদের নামে, কোথাও ধর্মের নামে এই মুলুকিয়তের ব্যবস্থা চলতেছে। এই অপশক্তি থেকে, এই খুনজুলুমের রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা থেকে মুক্ত হয়ে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যেটা ইসলামের শিক্ষা, বদর, উহুদ, সিফিন, কারবালার শিক্ষা, ঈদে আজমের শিক্ষা, মহান শাহাদাতে কারবালার আমানত, খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ অ্যান্ড স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি গড়ে তোলার লক্ষ্যে শাহাদাতে কারবালা পালন করুন, তাহলেই শাহাদাতে কারবালার আসল শিক্ষা বাস্তবায়ন হবে এবং এই খেলাফতে ইনসানিয়াত যেন কায়েম না হয়, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া যেন কায়েম না হয়। আজকের দুনিয়াতে ধর্মের নামে, এটা ইসলাম ধর্মের নামে এবং অন্যান্য ধর্মের নামে ধর্ম রাষ্ট্র করার জন্য যারা চক্রান্ত চালাচ্ছে, এইসব স্বৈর রাজনীতি থেকে এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে যারা
দেশকে ভাষা, গোত্র, শ্রেণী, লিঙ্গ, বর্ডার এইসবের ভিত্তিতে বিভেদ, বৈষম্য সৃষ্টি করে যারা রাষ্ট্রকে কসাইখানায় পরিণত করতে চায়, খুন, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচারের রাষ্ট্রে পরিণত করতে চায়, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়াকে উৎখাত করতে চায়, ওসব অপরাজনীতি থেকে মুক্ত হয়ে ইসলামের ভালোবাসায়, স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসায়, সব মানুষকে ভালোবেসে সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি, ইমানের রাজনীতি, বদর, উহুদ, সিফিন, কারবালার রাজনীতি, শাহাদাতে কারবালার রাজনীতি, ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হন এবং সঠিক নেতৃত্ব ছাড়া, ইমানি নেতৃত্ব ছাড়া, বিপ্লবী নেতৃত্ব ছাড়া এই মিল্লাত মানবতার মুক্তি কোনোদিন আসবে না। আজকে শত শত বছর ধরে কারবালা পালন হয়, মিল্লাতের মুক্তি আসে নাই, মানবতার মুক্তি আসে নাই। আর তাই ইমানের ইমাম, কলেমার আমানতের ইমাম, খেলাফতে ইনসানিয়াতের ইমাম, বিপ্লবী ইমাম আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় আবার আসল ইসলামকে রক্ষার জন্য ভাই বোন নির্বিশেষে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে মানবতার রাজনীতিতে ঐক্যবদ্ধ হন এবং সব মানবিক মানুষ মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার জন্য স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসায়, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হন। তাহলেই আল্লাহ রাসূল খুশি হবেন, ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম খুশি হবেন, কারবালার শাহাদাত বাস্তবায়ন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা দেখছি শাহাদাতে কারবালা উদযাপন করলেন এবং উদযাপন শেষে এখানে তারা অবস্থান নিয়েছেন। এই যে আজকের এই দিনটিকে বিভিন্ন জন বিভিন্নভাবে উদযাপিত করছে, আপনারা উদযাপিত করছেন শাহাদাতে কারবালা এবং অনেকেই তাজিয়া মিছিল করছে এবং বিভিন্নভাবে এই মহরমের দিনটিকে অনেকেই উদযাপন করে। এই ব্যাপারটিকে আসলে আপনারা কিভাবে দেখেন? অনেকে অনেকভাবে উদযাপন করে, কিন্তু এটা নিছক কোনো শোক না। আমরা শোক তো আত্মীয় স্বজন বা অনেক কিছু হলে আমরা শোক পালন করি, কিন্তু এটা তো কোনো নিছক শোক নয়। এটা হচ্ছে ইমানি শোক, মানবতা কায়েমের লক্ষ্যে ইমানি শপথ গ্রহণ করার দিবস। কারণ এই 10 মহরম শাহাদাতে কারবালা দিবস আমাদের ইমামে আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আর এই শাহাদাত বরণ কোনো নিছক শাহাদাত বরণ নয়, এটা মুসলিম জাতির জন্য কি একটা শিক্ষা, যে শিক্ষা হচ্ছে কি আমি আমার জীবন চলে যাবে তাও কি আমি মিথ্যাকে কবুল করতে পারি না। সত্যকে কায়েম করার লক্ষ্যে, মানবতাকে কায়েম করার লক্ষ্যে আমরা আমাদের জীবন চলে যাবে তাও কি আমরা সেই সত্যকে কায়েম করার লক্ষ্যে আমরা কি আমাদের জীবন দিয়ে দিব। আর শাহাদাতে কারবালার মেন শিক্ষাটাই কি হচ্ছে এটা, যে সকল ধরনের মিথ্যা, জুলুম, অন্যায়, অবিচার, স্বৈরদস্যুতা যে শাহাদাতে কারবালার ময়দানে মুয়াবিয়া কাফির এজিদের যেই চক্রটা যারা হচ্ছে ইমামে আকবরকে শাহাদাত বরণ করেছেন, তো এই যে শিক্ষাটা আমাদের শিক্ষাটা কি ছিল, সেই শিক্ষাটা আজকে দুনিয়ার বুকে হারিয়ে গেছে। তো সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমা আবার আমাদেরকে সেই উৎখাত হয়ে যাওয়া শিক্ষাটা আমাদের মধ্যে কি আবার নতুন করে আবার সেই যে সঠিক, যে হকের শিক্ষা, যে সত্যের ধারা, সঠিক দিশাটা আমাদের মধ্যে কি সে তুলে ধরেছেন। সেই শিক্ষাটা আমরা সব প্রত্যেকটা মুসলিম মিলাতের প্রত্যেকটা ইমানদার ভাইদের কাছে আমরা সেই দিবসটি সম্পর্কে এই যে মেসেজটা, সেই মেসেজটা আমরা দেওয়ার জন্য আমাদের এই আজকের যে লক্ষ্য উদ্দেশ্য বা দিবস পালন করছি। আপনি একটু বলবেন যে এই যে আপনাদের যে আজকের এই যে বার্তা, এই যে মিছিল এবং র্যালি করলেন, এই র্যালি দিয়ে দেশবাসীকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা আজকে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার দিক নির্দেশনায় এখানে আমরা শুক র্যালিতে অংশগ্রহণ করেছি। দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ, যে মহরমকে আমরা আনন্দ উদযাপনের মাস নয়, আমরা ইমানি সুখ এবং ইমানি শপথের মাস হিসেবে কি আমরা পালন করব। শুধু পালনের মধ্যেই নয়, আমাদের ইমামে আকবর হুসেন রাদিয়াল্লাহু আনহু যে কারণে শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে, মেন যে প্রধান কারণটা ছিল যে কাফির এজিদ বলেছিল যে আপনি ধর্মের গুরু হয়েছেন কিন্তু রাষ্ট্রটা আমাকে দিয়ে দিন, সে তার মতো করে রাষ্ট্র চালাবে। তো আমাদের প্রাণের ইমামে আকবর কিন্তু রাষ্ট্র তার হাতে দেয়নি, কারণ কাফির এজিদের হাতে রাষ্ট্র দিলে কখনোই রাষ্ট্রের মানুষ নিরাপদ থাকবে না। তো সেই মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা যেটা আমাদের প্রান্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, আমাদের মহান মদিনা সনদেও সেটার উল্লেখ আছে। সে মানবতা রাষ্ট্র বিশ্ব কায়েমের লক্ষ্যই কি আমাদেরকে সেই ইমানি সুখ এবং শপথ গ্রহণ করতে হবে। শুধু সুখ পালনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বা আনন্দ উদযাপনও করা যাবে না। সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই মেসেজটাই সবার কাছে পৌঁছে দিতে চাই। আমরা দেখছিলাম শাহাদাতে কারবালা যে র্যালি, সেই র্যালি শেষ করে যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন হাইকোর্ট প্রাঙ্গণে, এবং এই ছিল সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে শাহাদাতে কারবালার মিছিল ঘিরে এবং যারা এই মিছিলটি দিয়েছেন তারা আসলে কি চাচ্ছেন এবং কি বার্তা দিতে চাচ্ছেন এই মিছিলের মাধ্যমে দেশবাসীকে।